আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কাঁচকলার ভর্তা। কাঁচকলা আমি দুইখানা মুখটা কেটে ভালোভাবে ছিলে নেব। ছেঁড়া হয়েছে, এবার আমি টুকরো টুকরো করে পাতলা করে কেটে নেব। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। এই কাঁচকলাটা আমার কাটা হয়ে গেছে, এবার কেটে নেব কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে ফেলে নেব। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এবার একটা রসুন ছেড়ে নেব। রসুন কোয়ারে আস্তে আস্তে ছিঁড়ে পরিষ্কার করে নেব। যে রসুনটাও এই কাঁচকলার ভর্তাটা এভাবে একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সেটা দারুণ লাগে। এবং সবগুলো কাটা হয়ে এসে চুলাতে চলে আসলাম, আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল, আর দিয়ে দিলাম কাঁচকলাগুলো। এবার দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। যতক্ষণ না পুরো সিদ্ধ না হবে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এবার বেশি লাল লাল করে ভেজে নেব না, বেশি লাল লাল করে ভাজানো হয়ে গেলে বেশি ভাজতে ভালো লাগবে না। এই কাঁচকলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভাজা হয়েছে, নামিয়ে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কষা রসুন কোয়া। রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই কাঁচকলা ভর্তাটা এইভাবে বানাইলে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভিডিওটা নতুন পুরাতন বন্ধুরা যারা দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এবার নামিয়ে নেব। এই ভর্তাটা আমি বাটনাতে বাটি নেব। এই যে শুকনো মরিচ আর লবণ দিয়ে বাটনাতে ডলে ডলে মরিচগুলো ভেঙে নিচ্ছি। এই যে মরিচগুলো ভাঙা হয়েছে, এবার দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর রসুন, এবার ভালোভাবে ডলে নেব। এমন একটা ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন নেই। এবং পেঁয়াজ রসুন ডলে নিয়ে এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো কাঁচকলাটা আমি ডলে নিয়েছি। এবার একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। এবার ভালোভাবে কষলিয়ে নেব। কথা দিচ্ছি এমন একটা ভর্তা হলে গরম বাতাসে আর কিছুই লাগবে না। গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে একবার বানিয়ে দেখেন, ছোটো বড়ো সবাই পছন্দ করবেন।